আসসালামু আলাইকুম। ফরিদপুরের রাজবাড়িতে নুরা পাগলার কবরকে, নুরা পাগলার মাজারকে কেন্দ্র করে এখন মনে হচ্ছে সুশীলবাদীরা ঘুম থেকে উঠছে। তারা মনে হচ্ছে তুফানের ব্যাগে ছুটতেছে। এখন তাদের বিবেক খুলে গেছে, এখন তাদের মানবতার যে দরজা সেটা এখন খুলে গেছে। আর এর আগে তাদের মানবতার দরজা খোলে নাই। যখন এই নুরা পাগলা নিজেকে ইমাম মাহদী দাবি করছিল, দাবি করে আমাদের কোরআনকে অপমান করছিল, তখন কোথায় ছিল এই সুশীলবাদীরা? যখন এই নুরা পাগলা তার কবরকে কাবার গিলের মতো করে কাবার আকৃতি দিয়ে সাজিয়েছিল, সে বেঁচে থাকা অবস্থায়, তখন এই সুশীলবাদীরা কোথায় ছিল? যখন এই নুরা পাগলা, এই নুরা ভণ্ড নিজেকে ইমাম মাহদী দাবি করে তার কবরকে মাটি থেকে প্রায় 12 ফুট উপরে তার কবর বানিয়েছিল, তখন কোথায় ছিল এই সুশীলবাদীরা? যখন বারবার পুলিশকে, থানাকে বারবার চিঠি দিছিল সেই এলাকার আলেমরা, সেই এলাকার তৌহিদি জনতারা, তখন কোথায় ছিল এই সুশীলবাদীরা? তখন কোথায় ছিল এই ভণ্ডগুলা? যারা এখন ঘুম থেকে উঠছে, তখন কি তারা ঘুমাইতেছিল? এখন তাদের ঘুম ভাঙছে, এখন একেবারে মানবতার ফেরিয়ালা হইয়া তারা এখন হাজির হয়ে গেছে। যখন এই নুরা পাগলা আমাদের কোরআনকে অপমান করছিল, আমাদের কোরআনকে বামার দিয়ে ছুড়ে ফেলছিল, তখন কোথায় ছিল এই পুলিশ বাহিনী? কোথায় ছিল এই ভণ্ডগুলা যারা এখন এই নুরা পাগলার জন্য কান্না করতেছে? যখন কেউ আমাদের নবীকে অপমান করে, তখন আমাদের পুলিশরা তখন কানে হেডফোন লাগিয়ে বসে থাকে, তখন আমাদের সুশীলরা চোখে কাঠে চোখা লাগিয়ে বসে থাকে। আর যখন মুসলমানরা সেই ঘটনাগুলোর প্রতিবাদ করে, তখন সেই পুলিশেরা, তখন সেই সাধুবাদেরা যারা এখন চিংড়ি মতো ফালাচ্ছে, তাদের এখন মানবতার ধরা এখন উতলে পড়ছে। এর আগে তাদের মানবতা ছিল না, আমাদের রাসূলের প্রতি তাদের কোনো মানবতা নাই, আমাদের আল্লাহর প্রতি তাদের কোনো মানবতা নাই, আমাদের কোরআনের প্রতি তাদের কোনো মায়া নাই। যখন একটা শিরকের আস্তানা মানুষ ভেঙে দিছে, তখন সেটা নিয়ে তাদের অনেক মায়া লাগেছে, তাদের চোখের পানি পুরো সাগর হয়ে গেছে।